সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি, কোনো ভুল আমার তেমন বড় কিছু মনে হয় না, কিন্তু এই কয়েকদিন যাবত ইসলাম গ্রহণের পর রাতের বেলা যখন ঘুমাতে যাই, একটা কন্যা সন্তান যেন আমাকে পিছন থেকে ডাকে আব্বা আব্বা বলে, এই জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে হুজুর? ওই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে খুন করেছি। জাহেলি যুগে আমি তাকে মেরে ফেলে দিয়েছি, আমি তাকে নিজের হাতে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রাসূল বললেন, সাহাবী কেমন করে মেরেছো বলো। নবীজি মাঝে মাঝে লম্বা সময় কথা শুনতেন বংশের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। আমার নবীজির সামনে সাহাবী বর্ণনা করে বলছেন, হুজুর, সন্তান যখন বউয়ের পেটে আসলো, বউকে বললাম চলে যাও মার বাড়ি, সন্তান ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না, চলে যাও। পাঠায় দিলাম। সন্তান কন্যা হলো, আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে। কিচ্ছু আমাকে না জানায়া পাশের বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6টা বছর পুরনো যখন হয়ে গেল, একদিন আমি চলতে নিয়ে দেখি আমার সামনে সন্তানটা ধরা পড়ে গেছে। আমি হাতটা চেপে ধরলাম, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো হাসি। সন্তানটাকে শক্ত করে ধরে নিয়ে আমার বউয়ের সামনে চলে এসে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো, এই যে সন্তান আমি ধরে ফেলেছি, এই সন্তানটা কার? বউটা কাঁপতে কাঁপতে বলছে, আমার স্বামী গো। সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে, এটা আমাদের সন্তান। আমি ঠান্ডা মাথার খুনি বনে গেলাম। প্রচন্ড রাগ আমার ভিতরে সৃষ্টি হলো, প্রচন্ড ক্ষোভ আমার ভিতরে সৃষ্টি হলো। আমি সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু বাইরে আমি কাউকে বুঝতে দিলাম না। নিজের মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। আমি তাকে আদর করলাম, স্নেহ দিলাম, ভালোবাসা দিলাম। সন্তানকে আমি আদর করলাম এবং বললাম, মা, আমার কলিজার টুকরা মেয়ের সন্তান, শোনো, আমি আগামীকালকে তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, তুমি যাবে নাকি? মেয়েটা মুচকি হাসি মেরে আমাকে চুমো আঁকে দেয়, বলে, বাবা, আমার মা তোমার সঙ্গে মিশতে দেয় নাই, তুমি তো খুব ভালো বাবা। এরপর আমি আমার মেয়েটাকে পরের দিন সুন্দর করে সাজগুজ করে রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে সামনের দিকে চলতেছিলাম। আমি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে যখন জঙ্গলের দিকে রওনা দিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ির রাস্তাতে এই দিকে আমি জানি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর সেই জায়গায় আমি কোদাল হাতে নিলাম। ঠিক দুপুরবেলা, প্রচন্ড গরম। দুপুরবেলা কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করে দিলাম, ঘামতেছি, দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়। ওই মেয়েটা আমার দাড়ির ভিতরে হাতের 5টা আঙ্গুল ঢুকায়া দিয়া ময়লাগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না, কোনো জবাব আমি দিচ্ছি না হুজুর। আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল, গামছা দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা, গর্ত খনন কেন করো? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, অভিনয় করে মেয়েটাকে আস্তে করে মুচকি হাসি মেরে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। হুজুর, মেয়েটা সরল মনে আমার দিকে একটা মুচকি হাসি মেরে গর্তের দিকে আগায় গেল। গর্তের কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা। আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এত জোরে পিছন দিকে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, মার কথাটাই বাস্তব হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই আজকে বাস্তব হয়ে গেল। বাবা, আমাকে তুমি এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে এসেছো, কিন্তু বাবা, তোমার কাছে আমার একটা আরজি। বাবা, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার সন্তান, তোমার কাছে আমার একটাই শেষ আবদার, তুমি আজকে আমাকে প্রাণে বাঁচায় দাও। আমি তোমাকে ওয়াদা করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু মৃত্যু তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না। হুজুর এতটুকু নয়, বীর নয়, এত আমার কাছে আবদার করলো, কিন্তু আমার দিলটা করলো না, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে। আমি খেপে গেলাম, রেগে গেলাম।
প্রচন্ড তীব্র রাগ উঠে গেল আমার ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে কলিজার টুকরা সন্তানের বুক বরাবর যখন আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকলো, কিন্তু দিল তো করলো না হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম হুজুর। আমার সারা জীবন মনে হয় নাই, কিন্তু আমি কয়েকটা দিন আগে ইসলাম কবুলের পরের দিন থেকে শুরু করে নিয়ে গোটা রাত আমি ঘুমাতে যাই, ঘুমাতে পারি না। যেন মনে হয় পিছন থেকে সেই মেয়েটা আমাকে বারবার ডাকতেছে আব্বা আব্বা বলে। হুজুর আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার নবীজি এই কথা শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, আমার আল্লাহ তো রহমান, আমার রব তো রহিম, আমার রব তো গফফার, আমার রব তো গফুর। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যে বড় একটা খুন করেছো, এই খুনের গুনাহ ও দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এই একটা অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপান্তর করলেন রাসূল। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আসমানি কিতাব, ঐশী কিতাব। কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে। আমরা সব তো দেখে শেষ করলাম, সব দেখাই শেষ করেছি আমরা। দেশের কল্যাণের জন্য অনেকেই অনেক প্রকার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতার মঞ্চে বসেছিল। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ শাসন করেছে 16 বছর, কেউ শাসন করেছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা করেছে কয়েক বছর। সবই তো দেখলাম, সবাই তো মুসলমান পরিবারের সন্তান, সবার ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু ক্ষমতায় এসে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে ন্যূনতম একটা বিধান, নামাজের একটা বিধান পর্যন্ত তারা সমাজে চালু করতে পারে নাই। তার ফলাফল আজকে নামাজি হলো মাত্র 5%, বেনামাজি হলো 95%। যদি নামাজি সরকার যদি সরকার হিসেবে থাকতো, তাহলে এটাই উল্টে যেত। নামাজি হতো 95% আর বেনামাজি হতো 5%। আমরা কি দেখতে চাই না এমন একটা সরকার আসুক যে সরকার সমাজে রাষ্ট্রে নামাজ কায়েম করবে? সবাইকে চান? সবাইকে চান? আমরা সব দেখা শেষ করেছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার পাশে আমার শাহজাহান ভাই বসে আছেন, চিনেন তো নাকি? আজকে উনি বুক উঁচু করে স্বাধীন চেতা হয়ে বসে আছেন। এরকমও দিন গেছে আমাদের। উনি মাহফিলে গিয়েছেন কিন্তু মঞ্চে উঠতে পারেন নাই। জানেন না? আপনারা জানেন না? যারা এই সিচুয়েশন তৈরি করেছিলেন তারা আজকে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যারা এই যুগে যুগে ফেরাউন সেজেছে, তাদের পরিণতি ফেরাউনদের মতোই হয়েছে, ঠিক কিনা? 1600 বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল। কত বছর? 1600 বছর। এরাও ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রের মিল আছে, যে চারিত্রিক মিল আছে না নাই? ফেরাউনের কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, ক্ষমতা ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? কি করলো? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। করলো কি? পাইকারি দরে ছেলে সন্তানগুলোকে জবাই করলো। কোরআন বলছে মার পেট চিরে নবজাতক বের করে হত্যা করা শুরু করলো। এমনকি নিজের বউটা পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেনি, শুধু তার এই ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। জানেন না? জানেন না? ফেরাউনের বউটা কে? আল্লাহু আকবার। কোন ঘরে কে? হ্যাঁ, আল্লাহু আকবার বলো। হ্যাঁ, ফেরাউনের মতো একটা ঘরে পৃথিবীর সবচাইতে বড় বদমাইশ এটা।
যার নাম কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সুখ্যাতি না কুখ্যাতি? বলেন 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 বলেন। খ্যাতি কিন্তু দু প্রকার, দুজনকে মানুষ চেনে, ভালো যারা তাদেরকেও, যারা ভালো হয়ে বিখ্যাত, যারা খারাপ হয়ে বিখ্যাত না, কুখ্যাত। তারা কি? কুখ্যাত। ফেরাউন, তার স্ত্রী ছিলেন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোষ কি ছিল ফেরাউনের চোখে? যে আমার মন মতো না চললে বড় বিপদ হয়ে যাবে, আমার ক্ষমতার উপরে হুমকি চলে আসবে। তুমি আমার রাষ্ট্রের সেকেন্ড মানুষ, তুমি হলে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি হচ্ছে ফার্স্ট লেডি, আমার স্ত্রী তুমি, তোমাকে ওই দিন মানা যাবেই না। আসিয়া বললেন, আমি আপনার স্ত্রী হতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করতে পারি না, আমি ঈমান বেচতে পারবো না। মাহফিলে কি আসিয়ারা আসছে? আছে, আসিয়া খাদিজারা আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদের আলোচনাতে একটু ভাগ করে বলতে হয়। যদি মেয়েদের ব্যাপারে যদি কোনো কথা না আসে, ওরা আবার কি বলে জানেন, কালকে হুজুর কি যে ওয়াজ করে গেল, কিচ্ছুই বললো না আমাদের নিয়ে, এরকম বলে। কিন্তু কোরআন তো সবার জন্য, সব সময় তাদেরও কোরআন, পুরুষদের যে ওয়াজ মেয়েদেরও সেই ওয়াজ। কিন্তু যে নাম নিতে হয় একটু, আসিয়া খাদিজা এদের নাম না নিলে কেমন হয়? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিয়েছেন ইমরাত ফিরআউন ওয়া ইমরাত নূহ ওয়া ইমরাত লূত ওয়া মারইয়াম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদের নামও নিয়েছেন কোরআনে। শেষ পর্যন্ত ফেরাউন বলেই ফেললো, আসিয়া শোনো, আমি চূড়ান্ত কথা বলে দিলাম, তুমি আমার বউ হও, সংসার সন্তান সবকিছু আছে, তুমি যদি এটা না ছাড়ো, সংসার যাবে, আমার পরিবার যাবে, তোমার জীবনও যাবে। আসিয়া মুস্কা হাসি মেরে বলেন, কি হুমকি দিলেন? আপনি হুমকি দিতে থাকুন, আমি হুমকি শুনতে রাজি আছি, সব দেব, আমার জীবনটাও দেব, ঈমান দিতে রাজি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা বিড়ির একখান প্যাকেট পাইলেই ঈমান শেষ। এই আছে না নাই বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বিড়ি যে কি পরিমাণ খায় জাতি, বাপরে বাপ। শীত তো আসছে, এখন আরো বাড়ছে। জেলখানায় তো কোনো কথাই নেই, জেলখানায় তো চরম বিড়ি চল, প্রচুর বিড়ি, একটা টান শেষ হলে আরেকটা টান। বিড়ির আগুন দিয়ে বিড়ি খায়, এত খাওয়া খায় জাতি। মানে মানুষের কিছু লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন, ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার। আছে না এরকম? আছে, এত বিড়ি মানুষ খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। এই যে ভাই কই, এই যে কই, বসেন বসেন বসেন। আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়ার ফলাফল হলো 15টা, বলছি কয়টা? আরো আছে কয়টা? তো আজ কি নুরু শেষ না শুরু? তো ওঠেন কেন? কোনো সাবসুপ নাই, বসেন। বলি আলহামদুলিল্লাহ, আমরা সব চাপ মুক্ত হয়েছি। এখন থানা নিজেই ফোন দিয়ে কয়, কিছু কি লাগবে? সম্মানিত ভাইয়েরা, 3টা কাজ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, শুধু আমি বললাম আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করা কাকে বলে? আল্লাহকে ভয় করা মানে হলো আমি যে কোনো কাজ করতে গেলে আগে দেখবো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রহিবিটেড, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লিগাল, কোনটা ইল্লিগাল। এটা যদি কোনো বান্দা যদি একটু হিসাব করে যদি ইল্লিগাল গুলোকে, হারাম গুলোকে যদি মাইনাস করে যদি হালাল গুলোকে গ্রহণ করে, ওই বান্দাকে বলা হয় হলো মুত্তাকি বান্দা। তাহলে তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, ওয়াকিয়ুন মানে বিরত থাকা, কি থেকে? অবৈধ থেকে, হারাম থেকে নিজেকে বিরত রাখা। ধরুন কোন একটা বাঁশঝাড় আপনি অতিক্রম করবেন, গ্রামে তো বাঁশঝাড় তো সবাই চেনার কথা। বাঁশঝাড় সামনে পড়েছে, আপনি বাঁশঝাড়টা আপনি পার হয়ে
ওপারে যাবেন, বাঁশঝাড়ের ওই সাইডে যাবেন। বাঁশঝাড়ের ভিতরে দিয়ে যদি আপনি চোখ বন্ধ করে দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন? কেন? বাঁশের সাথে কি থাকে? হ্যাঁ, ডালপালা থাকে, কঞ্চি। এলাকায় কি কয়? কঞ্চি বলে। আচ্ছা, তো এই যে বাঁশঝাড়ের সাথে যে ডালপালাগুলো থাকে, এগুলো আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, আপনি রক্তাক্ত হয়ে যাবেন, আপনার চোখ, হাত পা সবগুলো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কেন? এই কঞ্চিগুলো, এই ডালপালাগুলো আপনাকে আঘাত করবে। এই জঙ্গল, এই বাঁশঝাড় আপনি পার হবেন কেমনে? চোখটা খোলা রেখে, আল্লাহর দেওয়া দুটো হাত ওই ডালপালাগুলো সরায়া দিয়ে দিয়ে দেখে 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 বেছে 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 আপনাকে এই বাঁশঝাড় অতিক্রম করতে হবে। ঠিক তেমনি জীবনের এই চরাচরে চলতে গিয়ে সুদ আসবে। কি আসবে? এলাকাতে সুদ নাই, তাহলে থাক, এই পয়েন্ট থাক। হ্যাঁ, বলবো? এই যে লোকজন ওঠার, শোনেন, এই সময় উঠলে তো ভাববো ওই লোকটা সুদ খায়। মজা করে বললাম, বসেন। আচ্ছা বলেন তো, এই মাহফিল থেকে আমি তো কথা বলছি, আমি মেহমান, তো আমার আগে ওঠা এটা কি মানান না বেমানান? বলেন, মানান না বেমানান? বেমানান। তাহলে আমাকে মানে রেখে আপনি যদি আগে উঠে যান, এটিকে বাড়িওয়ালার কাম করতে বলে, এটিকে বাড়িওয়ালার কাম। বসেন, কেউ না যায়, আমরা এটাকে ইবাদত মনে করি, এবং এটাকে এমন একটা বরকতের জায়গা মনে করি যে এখানে যতক্ষণ থাকবো, হাদিসের রেফারেন্স অনুযায়ী জীবন থেকে শুধু গুনাহ ঝরতেই থাকবে এবং আমল নামে সওয়াব জমা হতে থাকবে। উঠবেন কেন? একটু বসেন। জি, সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই জীবনের চলার পথে সামনে কি সুদ আসে? সুদ 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 এসে ধাক্কা মারে না? ধাক্কা মারে। এত কষ্ট করার কি দরকার? 1000 টাকা দে, লাগায় দিই, তোরে মাসে এত দেব। এত কষ্ট করার দরকার আছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? অনেক হাজিও কিন্তু আছে, আছে কি না? আপনি যদি এখন বলতেন, হুজুর আপনি সুদ নিয়ে কথা কইেন না, তাও তো কবর। কেন বলবো না? আমি তো আপনার কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহর কথা শোনার জন্য এবং বলার জন্য। শুধু এই টাইম নয়, বিপরীত স্রোতে থাকা বিগত 16 বছর আমি এই কথা বলে গেছি। কোনদিন হক থেকে এক চুল পরিমাণ নড়ে কথা বলিনি, এই কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের মহড়া চলছে, জেনার একটা মানে রমরমা পরিবেশ তৈরি হয়ে আছে আমার দেশে। জেনা আছে না নাই বলেন তো? জেনা আছে, সুদের মহড়া চলছে, জেনার রমরমা মানে অবস্থা সৃষ্টি হয়ে আছে। মদের বোতল তো মনে হয় সিরাজগঞ্জে পাওয়া যায় না, আসতে কয়। মদের বোতল আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে মদের বোতলও আছে, জেনার কারবারও আছে, সুদের কারবারও আছে। তাহলে আমরা পাইলামটা কি বলেন তো? শুধু একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার, কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1000 বছর ওয়াজ করে, 1000 বছর মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র আইন দরকার। সে আইন পৃথিবীর কোন আইন নয়, একমাত্র কার আইন? কার বিধান বলুন? আল্লাহর বিধান। কোন সমাজে, কোন রাষ্ট্রে আল্লাহর গজব নাজিল হয়? নাম্বার 1, যে সমাজের মানুষ সুদ খায়, যে সমাজের মানুষ মদের কারবার করে,
যে সমাজের মানুষ জেনার কারবার করে সেই সমাজে গজব নাজিল করেন তিনি আমার কে? তাহলে গজব থেকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বন্ধ করবে কে? আল্লাহ। আর আমরা বসে থাকবো, দেখছেন আল্লাহ বন্ধ করে দেবে। আমাদের কাজ করা দরকার। হুজুর ঝোঁকে কইছি, তাই না? ঝোঁকে বলেছি অপকর্ম করব আমরা, আবার আল্লাহ এমনি বন্ধ করে দিবে, এটা কেমন কথা? একটা মহল তারা এগুলো করেই যাবে। কেন জানেন? এগুলো ব্যবসা মনে করে তারা। এগুলো কি মনে করে? আবু জেহেল বলতো, মুহাম্মদ এগুলো কি বলো, সুদ তোমার ব্যবসা। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এখনো যারা বলে এই জাতীয় কথা, তারা সবগুলো কার নাতিপুতি কন্ত? আবু জেহেল। এই কথাগুলো একটু অনেকের কাছে অপছন্দ লাগবে, একটু কষ্ট হবে, কি করবেন এখন? আমাকে তো বলতেই হবে কথাগুলো, একটু শোনেন। সম্মানিত ভাইয়েরা, এই কি কয়? আচ্ছা, না না, আমরা যার গায়ে যেটা লাগুক না কেন, কিন্তু আমাকে তো হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জি, আমার কানে আসছে কথা, সমস্যা নেই, শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে আবু তালেবকে সাথে নিয়ে সারা জীবন থেকেছেন। আবু তালেব কি ছিল? কাফের ছিল। আমাদের টার্গেট করতে হবে সেখান থেকে মানুষ করার জন্য তাদের মধ্যে থেকে বের করে আনতে হবে। আমার নবীজি কোন সমাজের মানুষ ছিলেন, কোন সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি একটু কল্পনা করতে পারেন? ওরা সুদ তো খেতই, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। এত জঘন্য ছিল ওরা। মানে বাপ মাকে তালাক দিছে, সৎ মা তালাক দিছে, ছেলে যা পরের দিন বিয়ে করে নিয়ে চলে আসতে পারে। এত নোংরা ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মাঝে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সেই একটা অধপতিত সমাজ থেকে, একটি জঘন্য ওই সমাজ থেকে রাসূল বের করে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, এই সমস্ত জান্নাতের সাহাবীগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আমরাও পারবো, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন চলে আসলে একটু বলেই ফেলি। আমার নবীজির জন্ম যে সময়, সেই সময়ে এই যে কাবা যারা হজ করতে গেছেন, যারা কাবাকে সামনে রেখে যারা তোয়াফ করেছেন, তোয়াফে জিয়ারা করেছেন, ওই কাবা ঘরকে সামনে রেখে আরবের কুরাইশরা করত কি? উলঙ্গ হয়ে তোয়াফ করত। একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতো। কত বড় তারা নোংরা ছিল। মদের বোতল নিয়ে থাকতো সারাদিন, পানির চেয়ে মদ বেশি খেত। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমস্ত আকাম কুকাম গুলো সেই সমাজে উপস্থিত ছিল। এমনকি আমার নবীর সেই জন্মের সময় ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল যে, এত জঘন্য, এত অমানবিক, এত পাশবিক ছিল যে তারা তাদের নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত পুঁতে হত্যা করত। কন্যা সন্তান হয়েছে, কিছু কিছু মা করতো কি? গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। সন্তান যদি দেখতো ছেলে হয়েছে, তুলে নিয়ে আসতো। মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেই জায়গায় গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রেখে আসতো। বিআইয়ি যামবিন কুতিলাত। নবীজি সেই যুগেই জন্ম নিয়েছেন এবং সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি হলাম 4 সন্তানের 4টা মেয়ের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ছেলে ভালো না মেয়ে ভালো? হ্যাঁ, মাহফিলে মেয়ে ভালো, আর বাড়িতে গিয়ে ছেলে ভালো। বারবার মেয়ে হয় স্ত্রী গর্ভ থেকে, স্বামী কয় তোর পেট আসলেই পচা। এই আছে না বলার মতো লোক আছে না? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে
মেয়ে সন্তান হলে পরে মনে হয় বাড়িতে শোকের মাতম, কোনো আওয়াজ নাই। কি হয়েছে? আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ভাবসাব মনে হয় এখনই 10 লাখ চায় বসে আছে। আছে না মেয়ে? বলেন তো। না, সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কারণ সন্তান ছেলে মেয়ে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে চান আকিমা, কিচ্ছু দেন। ক্ষমতাকার, আসতে বলবেন না, ক্ষমতাকার। এটা নিয়ে বান্দার চিন্তা করার কোনো দরকার। আমার নবীজি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। এরকম এক সাহাবী নবীর সাথে বায়াত নিলেন, মক্কে জিন্দেগির ঘটনা। তো বায়াত নিয়ে আমার নবীর সামনে এসে শুধু কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আমার রাসূল বলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করার পরে কাঁদো কেন? তুমি কি মানে ভুল করছো ভাই? হুজুর তা না, ইসলাম কবুল করার পরে আমার নতুন একটা চিন্তা মাথায় ঢুকেছে। কি চিন্তা মাথায় ঢুকছে বলো তো? আপনি বলে দিলেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে ইসলাম কবুলের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলো, আমার একটা গুনাহ মাফ হয়নি। আমার রাসূল বললেন, কি কি গুনাহ করছে বলো? সামনে বসো। রাসূল তাকে জোর করে বসায় দিলেন, হাঁটু গেড়ে। খুব সুন্দর সুশ্রী চেহারার সাহাবী নবীর সামনে বসলেন। বসে বললেন, তুমি কি ভুল করছো কও।